হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি আমার স্কিন কেয়ারের একটা ভিডিও নিয়ে আসছি। তো সচরাচর আমি এত বেশি স্কিন কেয়ার করি না, আর আমার এত বলতে গেলে সময়ও নাই এসব করার। আর যখন করি তো তখন অনেক বেশি সময় লেগে যায়। তো এখন আমি স্কিন কেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো না হলেও আমি অনেক কি বলবো, অনেক দিন পর, ধরেন মাসখানেক পর মনে হয় স্কিন কেয়ার করছি, কিন্তু এটা ঠিক না। আমরা মেয়ে মানুষ, আমাদের নিজের যত্ন আমাদেরকে নিতে হবে। আর হচ্ছে গিয়ে আমরা রান্নাবাড়া করি, চুলার কাছে যাই, তো আমাদের হচ্ছে গিয়ে স্কিন কেয়ার করাটা খুবই প্রয়োজন। তো ওই যে ফার্স্টে আমি এখানে একটা ব্ল্যাক মাস্ক লাগিয়ে নিচ্ছি। এটা থেকে আপনার স্কিনের ছোট ছোট হেয়ার, তারপর ব্ল্যাক হিটস, হোয়াইট হিটস এগুলো আর কি দূর হবে। তো হচ্ছে গিয়ে এখন আমি এটা পুরো ফেসে অ্যাপ্লাই করব। তো আমি অনেক সময় ফেসে অ্যাপ্লাই করি না, অনেক সময় শুধু নোচের সাইডের মধ্যে, আর হচ্ছে গিয়ে একটু যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হয় যে একটু হালকা পাতলা ব্ল্যাক হিটস লাগে আমার কাছে, তখন আমি একটু অ্যাপ্লাই করে নিই। তো এখন হচ্ছে গিয়ে আজকে ফুল ফেসে দিচ্ছি, যেহেতু অনেক দিন পর আমার স্কিন কেয়ার করাটা। তো আমার স্কিনের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল। স্কিনটা আমার ধরতে গেলে একদম শেষ, এভাবেই অয়েলি স্কিন। তো আমাদের যাদের অয়েলি স্কিন তারাই ওই আপুরাই জানে যে এটা কত ধরনের প্রবলেম হয় স্কিনের মধ্যে। হচ্ছে গিয়ে যে এখন এটা 10 মিনিট পর আমি এই যে তুলে ফেলছি। এখন এটাকে তুলে ফেলে এখন হচ্ছে গিয়ে আবার স্ক্রাবার দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে নিব স্কিনটা। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখেন এখন এটাকে তুলছি। তো আমি জানি না আমি এভাবে কোনো কিছু করলে এত পারফেক্ট হয়, আর যখনই আমি ক্যামেরার মধ্যে এসে কোনো কিছু করতে চাই তখনই আমার সাথে কেন যে এরকম হয়ে যায়, আমার অবস্থাটা নাজেহাল অবস্থা। তো আর কি করার, হয়তো এটাই কপালে থাকে যে খারাপটাই উল্টাপাল্টাই হবে আমার সাথে ক্যামেরার মধ্যে, কিচ্ছু করার নাই। যে দেখেন এটাও ভরা, কিন্তু আমি এখন এটাকে টিপ দিব, কিন্তু এটা বের হবে না। এটা কিন্তু পুরো ভরা, আমি এখন হাসতেছি যে দেখ আমার সাথে এটা কী হইতেছে, যে এখন আমি এটা বের করতে পারতেছি না। তো এই স্ক্রাবারটা খুবই ভালো। আমি এটাকে দিয়ে এখন আমার স্কিনটাকে ম্যাসেজ করে নিব ভালো করে। তো আমার মতো কোনো আপুরাও এরকম ঘষা মাজা করবেন না। আমি স্কিনের উপর অনেক বেশি দেখেন কি করতেছি, অনেক বেশি দেখা যাচ্ছে আর কি জোরে জোরে, এতটাও আবার জোরে করিনি, কিন্তু এত বেশি এটা না করাটাই ভালো। কারণ স্কিন জিনিস, এটা হালকা হাতে করা ভালো। তো এই যে এটা করছি, এটা আপনারা ফেসে ইউজ করতে পারবেন, বডিতে ইউজ করতে পারবেন, এটা দুই রকম করে ইউজ করা যায়। তো এখন মেয়েকে দিয়ে ক্যামেরাটা ধরাইছিলাম যে তুমি ধরো আমি করি। তো একজনকে দিয়ে ধরিয়ে করালে এটা পারফেক্ট হয়, এক জায়গায় না রেখে করা এটাই ভালো। তো এটা করলে কি হয়, তো যখন যেটা মন চায় সেই ক্লিপটাই নেওয়া যায়, তো দেখানো যায় সুবিধা মতো। তো হচ্ছে গিয়ে যে আমার যে এখন স্কিনটা ভালো করে আমি একদম ম্যাসেজ করে নিচ্ছি। করার পর গাইস এত স্কিনে ময়লা ছিল কি বলবো। আর যেহেতু রান্নার কাজ করতে হয়, বুঝেনি যারা চুলার কাছে রান্নার কাজ করে, তো যত তেল মশলা যত সব কিছু যে স্কিনে ঢুকে যায়, আমরা হাজারি গোসল করি না কেন, হাজারি ফেস ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটা পরিষ্কার করি না কেন, এটা আমাদের হবেই। কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের উচিত সবারই যে সপ্তাহে একদিন হলেও নিজের স্কিন কেয়ারটা করা উচিত। এটাতে করে স্কিনটাও ভালো থাকে, আর হচ্ছে গিয়ে নিজের একটা কনফিডেন্স লেভেলও একটা ভালোই থাকে। কারণ সৌন্দর্য দিয়েই এখন সব কিছু, তাই না? তো দুনিয়াতে সৌন্দর্য ছাড়া এখন কিছুই চলে না। তো আমি কি বলবো, মাশাল্লাহ, আমি এগুলা লাগিয়ে ফর্সা হইনি। আর এগুলা ফর্সার কোনো জিনিস না, এগুলা হচ্ছে গিয়ে সবই ন্যাচারাল জিনিস। তো এই যে থানাকা টানাকা এগুলো তো আপনারা সবাই জানেন, এগুলাতে কোনো রং ফর্সা করে কোনো কিছু মেডিসিন নাই। তো আমি জাস্ট এই যেগুলো হচ্ছে গিয়ে স্কিনের ময়লা দূর করে সেগুলোই ইউজ করেছি, যেমন স্কিনের ভিতর থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। যেমন এই যে এখন এই যে এগুলো দিলে দেখবেন পার্থক্যটা বুঝতে পারবেন আপনারা, স্কিনটা কতটা গ্লো করে আর কতটা পরিষ্কার হয়। তো এটা দিয়েও আমি 10 মিনিট রেখেছিলাম, এখন এটা তুলে ফেলতেছি। তো হচ্ছে গিয়ে
কি বলবো, এটা আমার জীবনের ফার্স্ট এরকম ক্যামেরার সামনে স্কিন কেয়ার, আগে কখনো করিনি। আর আগে করি বা না করি, এখন তো সব কিছুই করতে হবে, যেহেতু এই সেক্টরে কাজ করতে এসেছি। তো আপনাদের সকলকে আমি তো একই রকম ভিডিও বারবার দেখাতে পারবো না। একই ঘেউমা ভিডিও, যেমন শুধু রান্না বান্না সাজগোজ এগুলো করলে হবে না। ডিফারেন্ট ডিফারেন্ট অনেক রকমের ভিডিও নিয়ে আসতে হবে। তো হচ্ছে গিয়ে যে সেটাই মাথায় রেখে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। এখন যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও করব। ডুয়েট ভিডিও বলেন, গানের ভিডিও বলেন, তো সব কিছুই করব। যেহেতু এটা চ্যানেলের নামটাই দিয়েছি লাইফস্টাইল, তো এটার মধ্যে সব কিছুই থাকবে। এটার মধ্যে শুধু রান্না বান্না আর মেকআপের থাকবে না, ঘোরাফেরা থেকে নিয়ে শুরু করে আমি সব কিছুই ট্রাই করব, চেষ্টা করব আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আরও। তো আজকে চিন্তা করলাম, আমি যেহেতু স্কিন কেয়ার করবই, তো আপনাদেরকে সাথে নিয়ে করি। আর আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি। আমি কোনো প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট না। আর আমি এসব এত বেশি বুঝি না, যতটুকু বুঝি আপনাদের মাঝে তুলে ধরি, যতটুকু পারি ততটুকু দেখানোর ট্রাই করি। তো আমার বক বক তো বুঝতেই পারতেছেন যে আমি কত বক বক করতেছি মেয়ের সাথে আর স্কিন কেয়ার করতেছি। তো একটু ইগনোর করবেন, আমি এরকমই। আমার কথা না বললে আমার ভালো লাগে না। আমি একটু কথা বলতে পছন্দ করি। তো কিন্তু কথা যতই বলতে পছন্দ করি না কেন, আমি ভিডিওর মধ্যে কথা বললে আমার সাথে সব উল্টোপাল্টো হয়ে যাবে। তো সেখানে আবার কি আর বলবো, এই তো। এই যে এখন দেখেন, এখন আবারও একটা ওই যে মেসেজ ক্রিমটা আপনাদেরকে দেখিয়েছি, এটাকে আপনারা একটা একটা করে ইউজ করতে পারবেন। আর নাইলে আমার মতো সবগুলোকে একটু একটু করে নিয়ে একবারে এরকম ইউজ করতে পারবেন। তো আমার কাছে হলো যে টাইমের খুবই একটা ব্যাপার স্যাপার। তো আমি কি করেছি, সবগুলোকে একসাথে করে নিয়ে এখন এটাকে মেসেজ করে নিচ্ছি ভালো করে স্কিনটাতে। তো স্কিন কখনো উপরের দিক থেকে নিচের দিকে টান দিবেন না, ভুলেও না। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, স্কিনটা সবসময় উপরের দিকে উঠিয়ে টান দেওয়ার চেষ্টা করবেন, আর কি ম্যাসেজ করার চেষ্টা করবেন। এতে আপনার স্কিনটা টান টান থাকবে আর বয়সের ছাপ পড়বে না। তো আমারও মাসাল্লাহ দেখতে যতটুকু ছোট মনে হয়, আমারও মাসাল্লাহ বয়স হয়েছে, বয়স লুকানোর কোনো কিছু নেই। আর আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, তো আমার বাচ্চারা দেখতেই পারেন যে ওরাও অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, যেটাই হোক, কোনো মেয়েই সহজে এই বয়সের কথা বলতে চায় না, আর কোনো মেয়েই সহজে অসুন্দর দেখাতে চায় না নিজেকে, সবসময় পরিপাটি গুছিয়ে রাখতে চায়। আর এটা আমাদের মেয়েদের অধিকার, এটা আমাদের করা উচিত। শুধু রান্না বান্না সংসার বাচ্চা কাচ্চা সামলালে হবে না, নিজের প্রতিও যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন। তো দেখেন, আমি এই যে, না হলে আমি আজকে 1 মাস পর, 1-1.5 মাস পর হবে, হ্যাঁ, স্কিন কেয়ার করছি। না হলে আমি আগে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে স্কিন কেয়ারটা করার চেষ্টা করতাম। যেহেতু এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, ওর মধ্যে যে এখন এই যে একটু একটু হালকা পাতলা একটু শাল ছিল, ছোট ছোট, আবার আমার একটু গুঁড়া গুঁড়া একটু দেখেন, আমি আমার মেয়েকে বলতেছি যে দেখো এগুলো কী বেরোতেছেন নাক থেকে, তো এটি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটাও তো একটা পার্টি, আপনাদেরকে তো দেখাতে হবে, বুঝাতে হবে, না হলে তো আপনারা বুঝবেন না। তো এই যে এই মেসেজ করার ফলে এই যে এগুলো এখন বের হয়ে যাবে, যে ছোট ছোট যে ব্রণগুলো ছিল ওগুলা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন এটা শেষ করে, তো আরেকটা পার্ট হচ্ছে গিয়ে আমি এখন এটার মধ্যে হচ্ছে একটা বোলের মধ্যে করে পানির মধ্যে হচ্ছে কিছু বরফ ছেড়ে দিব। তো বরফটা ছেড়ে পুরো ফেসটা ওটার মধ্যে 2-3 বার ডিপ করে নিব। এটা করে নিলে কি হয়, আপনাদের স্কিনটা খুবই ভালো থাকে। তো এগুলো চল সব মানুষে জানে না। আর আমিও যতটুকু একটু একটু এগুলা করি আর কি, একটু ইউটিউব দেখে একটু দেখি। অনেক সময় নায়ক নায়িকাদের রিলসের মধ্যে অনেক কিছু ভিডিও আসে, তো ওইখান থেকেও কিছু কিছু জিনিস শেখা। আমি আগেও বলেছি, আমি এখানে কাউকে শিখাচ্ছি না। তো আমি যতটুকু জানি, এটা করলেও আপনাদের স্কিনটা টান টান থাকে, স্কিনটা একটা একটা কি বলে ওইটা, বয়সের ছাপ পড়ে না, স্কিনটা টান টান থাকে। তো হচ্ছে গিয়ে এটা ইয়াং থাকার একটা পদ্ধতি, এক কথায়। তো হচ্ছে গিয়ে যে, আর আমি এটা ভিডিওটা দেখে আপনারা এটা মনে করবেন না এত কিছু মাখে তো হয়তো এটার জন্যই সে ফর্সা, এরকম কিছু না। আলহামদুলিল্লাহ, আমি ছোট থেকেই ফর্সা। তো
ফর্সা থাকলে শুধু হয় না, কোনো জিনিস অযত্ন থাকলে কোনো জিনিসই ভালো থাকে না, সব কিছু যত্ন করতে হয়। তো সেরকম স্কিনও আপনাদের ভালোভাবে যত্ন করলে, যত্নতে রাখলে স্কিনটাও ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত ইয়াং থাকবে। এই যে দেখেন, এই যে বরফ নিয়ে নিয়েছে, এখন আমার সাথে এখানে একটা মজার ঘটনা ঘটবে। তা আমি এটা দিতে আমার নাকে মুখে পানি চলে গিয়েছে, আমার মেয়ে হাসতেছিল যে আম্মু তুমি কী করতেছো। তা আমি এটা করতে গিয়ে আমি নিজেই হেসে টেসে একদম শেষ। তা আমি ভয়েস দেওয়ার সময় দেখেন আমার এখনও হাসি চলে আসতেছে। তো আমি বেশিক্ষণ আর এটা করি নাই, আমি এভাবেই যে এই রুমালটার মধ্যে বরফটা নিয়ে এভাবে করে ঘষে নিয়েছি, কারণ ওইরকম করে আমার অসুবিধা হইতেছিল। তো আমি যখনই বললাম না, আমি যখনই কোনো কিছু করতে নিব এটা পড়ে যাবে বা ছুটে যাবে, ভেঙে যাবে, উড়ে যাবে, আমার সাথে যে এসব দুর্ঘটনা ভিডিও করলেই কেন হয়। কিন্তু গাইজ বিশ্বাস করেন আর না করেন, আমি যখনই কি বলো এটাকে, আমি যখনই হচ্ছে গিয়ে নর্মালিভাবে কোনো কিছু করি, আমার সাথে কখনো কোনো কাজ উল্টাপাল্টা হয় না, পারফেক্টভাবেই হয়। তো এইখানে যে আমার সাথে যে বরফ টরফ পড়ে যায়, উড়ে যায়, এগুলোই চলতেছে, আর আমি এটা নিয়েই হাসাহাসি করতেছি। তো আমার মেয়েকেও বলতেছি যে দেখো কি অবস্থা, এখন দেখেন আমার গাল টাল সব লাল হয়ে গিয়েছে যে বরফের পানিটার মধ্যে আর দিয়ে দেওয়ার ফলে। তাও এটাতে কোনো ক্ষতি নেই, আপনার স্কিনের জন্য এটা খুবই ভালো। যে কোনো জিনিস গরম হিট দিলে খারাপ থাকে, কিন্তু ঠান্ডা হিটে কোনো জিনিসও কখনো খারাপ হয় না। যদি খারাপ হতো তো এটাতেই বুঝিয়ে দেই যে আমরা ফ্রিজে মাংস রাখি কেন, ঠান্ডার জায়গার মধ্যে মাংস জাতীয় জিনিস রাখলে যেমন ভালো থাকে, সেরকম স্কিনটাও। তো জানি না কি কি বলেছি, বুঝতে পেরেছেন কি না, কতটুকু বুঝাতে পেরেছি। যাই হোক, আমি এখানে বুঝাতে আসি নাই, আমি যতটুক যা করি সেটাই দেখাচ্ছি, এখানে কেউ বাজে মন্তব্য করবেন না। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে গিয়ে আমার একটা পেজ, তো এটার মধ্যে আমি সব রকমই ভিডিও আপলোড দিব, তো এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। আমার ভিডিও ভালো লাগলে দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন, কিন্তু ভালো না লাগলে মন্তব্য করার কোনো কিছু নেই। এখানে সব ধরনের ভিডিও আস্তে আস্তে আসবে। বলেছি তো, গান করা থেকে শুরু করে সব কিছুই। শুধু আগেই এটাই বলে দেই, আমি কখনো নাচের ভিডিও বা নাচ টাচ টাইপের এই রকম ভিডিও আমার পেজে আপনারা পাবেন না, কারণ আমি এটা কখনোই করব না, এই কথাটা আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। কারণ আমার এগুলো পড়ে না, আমার ইতে পড়ে না, আমি এসব করতে পারবো না, আমাকে দিয়ে এসব হবে না জীবনেও। যতটুকু করতেছি এটাই আমার জন্য অনেক বেশি, কারণ আমরা পুরান ঢাকার মানুষ, আমাদের একটা সব জিনিস একটা বাউন্ডারি আছে। যাই হোক, আমি আমার লিমিট কখনো ক্রস করব না। আমি যতটুকু চেষ্টা করব, যতটুকু ভালো ভালো কাজ করার চেষ্টা করব, আমি সেগুলোই করব। আমি কোনো ধরনের আমার মেয়েকে বকা দিতেছিলাম যে দেখে না ওই আমার সাথে কী রকমের দুষ্টামি করতেছে, এটা আমি গোলাচ্ছিলাম, এটা শক্ত হয়ে গিয়েছিল, এটা আমার আগেরটা ছিল তো এটাই নিয়েছি, আর যেটা নতুন ছিল ওটা রেখে দিয়েছি, কারণ একটা শেষ হলে তার একটা নিব। তো আপনারা আবার কিপটা বলবেন না কেউ, আমার কাছে অপচয় জিনিসটা একদমই ভালো লাগে না। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু কখনো আমার ভিডিওতে ফিল্টার ইউজ করি না, না আমি রান্নার ভিডিওতে ফিল্টার ইউজ করি, না আমি মেকআপের ভিডিওতে ইফেক্ট ফিল্টার এগুলো ইউজ করি, না আমি এখন স্কিন কেয়ার করতেছি আমি কোনো ধরনের ফিল্টার ইউজ করিনি। তো অনেকে মনে করে আমি নাকি আমি সবসময় ফিল্টার ইউজ করি, তো এটা তাদের ভুল ধারণা। ফিল্টার ইউজ করলে এটা আপনারা বুঝতেই পারতেন যে চোখ মুখ তারপর সব কিছু এগুলো উড়ে উড়ে যায় হাত দিলে, তো আমি এত কিছু করতেছি উঠতো না। তো হচ্ছে গিয়ে যে এখন এটাকে পুরো ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিব, যতটুক পর্যন্ত সময় না এটা শুকায় এটাকে তুলব না। তো এখন এই যে দিয়ে দিচ্ছি ভালো করে। এই যে আজকে আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে স্কিন কেয়ার করলাম, জানি না আবার কখন করি। আমি এভাবে সবার প্রতি যত্নশীল হলেও আমি নিজের প্রতি অনেকটাই অযত্ন। আমি সহজে নিজে কোনো কিছু করতে চাই না নিজের জন্য, অনেকটাই আমার জন্যই আমি লেজি আর কি। তো যাই হোক, এই যে এখন দেখেন পুরোটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওইখান থেকে আমার মেয়ে আবার আমার সাথে একটু দুষ্টামি করতেছে আর বলতেছে একটু তাড়াতাড়ি করো আম্মু। তো আমি বলেছি তো আমার স্কিন কেয়ার করার সময় আমার অনেকটাই সময় লেগে যায়, যেহেতু আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে করি।
তো আমার এটা যদি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যাদের ভালো লাগবে না তাদেরকে আর কি বলবো, যাই হোক আমি যেভাবে যা করি সেটাই আপনাদের কাছে তুলে ধরি। আমার তো আজকে যেহেতু রাত্রের বেলায় স্কিন কেয়ারটা করতেছিলাম, তো আমার হাজব্যান্ড বাসা ছিল, ওকে দেখা যাচ্ছিল, তো সবাই একটু ইগনোর করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ধন্যবাদ।